বলতে গেলে মমতাদির কাছে পৌঁছতে দেওয়া হয় না। দিনের পর দিন যখন করবি, আপনি ছেড়ে দিন না, যে ধর্মতলায় মঞ্চ হয়েছে, ধর্মতলার মঞ্চে কটা এমএলএ উঠতে পেরেছে। এই সমস্ত সেলিব্রিটি সিরিয়াল যারা দেখেছেন তারা আজ সবার আগে পালিয়েছে। তৃণমূল কংগ্রেস তো তৃণমূল স্তরের কর্মীদের জন্য, তো সেই তৃণমূল স্তরের কর্মীরা কোথায় গেল? আজকেও যখন সেই কর্মীরা বিপদে, তৃণমূল দলটা তৈরি হতে দেখলাম। মঞ্চে ওটা তো দূরের কথা, সাইডে কোনায় জায়গা পেতেন, আর যাদেরকে আলো করে মঞ্চ পরিবেষ্টিত করে রাখা হতো তারা সবার আগে পাল্টি। তৃণমূলের রক্তক্ষরণ চলছেই, যত সময় এগোচ্ছে ভাঙন চওড়া হচ্ছে তৃণমূলে। বুধবার বড় চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়ে দেন কসবা তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন আরেক কাউন্সিলর তথা তৃণমূলের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী। 12 নম্বর বড়োর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন সুশান্ত। পাশাপাশি মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির পদ ছাড়ছেন অরূপ চক্রবর্তী। এর আগে বড় চেয়ারম্যানের পদ ছেড়েছিলেন দেবলীনা বিশ্বাস। সেসবের মাঝেই আরও দুজনের পদত্যাগের ঘটনা কলকাতা পুরসভার অন্দরে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি আরও বহুগুণ বাড়িয়ে দিল। পদত্যাগ করার সময় একাধিক কারণ তুলে ধরেছিলেন দেবলীনা। তার দাবি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সম্পত্তিতে নোটিশ যায়, সেই নিয়ে দলের তরফে চাপ দেওয়া হচ্ছিল তাকে, তাই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এসবের মাঝেই বুধবার পদত্যাগ করলেন সুশান্ত ঘোষ, অরূপ চক্রবর্তী। তবে সূত্রের খবর, শুধু দেবলীনা, অরূপ কিংবা সুশান্ত নয়, আরও অনেকেই পদত্যাগ করতে পারেন বলে জানা গিয়েছে। দলের একপক্ষ নীতি চলেছে, দল কখনো জামিনে ছাড়াও হয়ে গেছে। ও চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছে, ও এখনো দলের জেনারেল সেক্রেটারি, আমি দলের সেক্রেটারি, আমি দলের মুখপাত্র। দল যদি মনে করে কালকে ছেড়ে দিতে, আজকেই ছেড়ে দিতে। আপনারা কি ভালো তৃণমূল, মানে সেই হতাশ তৃণমূল? আমি ভালো হতাশ তৃণমূল আমি এভাবে বলবো না। আমি রবীন্দ্রনাথকে স্মরণ করে বলবো, ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে, সত্যের মুখোমুখি হতে। না, আমি হতাশ তৃণমূল। দেখুন, হতাশ তৃণমূল যেরমভাবে চোখের সামনে দলটা তৈরি হতে দেখলাম, যেমনভাবে দেখেছিলাম দক্ষিণ কলকাতায়, সারা পশ্চিমবঙ্গ থেকে আমরা শূন্য হয়ে গেছিলাম, কিন্তু দক্ষিণ কলকাতায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, মানুষ, সেখানকার মানুষ আমাদের জয়ী করে রেখেছিলেন। আর 2026 সালের সবচেয়ে খারাপ রেজাল্ট আমাদের দক্ষিণ কলকাতাতেই হয়েছে। আমরা হতাশ, যেহেতু রাজনীতিটা আমাদের দক্ষিণ কলকাতা কেন্দ্রিক প্রধানত ছিল, খুব হতাশ। এবং এই হতাশার কারণ আছে, গত 5 বছর 7 বছর ধরে রাজনৈতিক কর্মীদের সমস্ত দক্ষিণ কলকাতায় ঘরে ঢুকিয়ে দিয়ে বলেছে এখন তোমরা বিশ্রাম নাও। যাদেরকে কাজ করবার জন্য মানুষ রায় দিয়েছে তাদের কাছ থেকে কাজটা আমাদের এখন দেখা উচিত। সুশান্ত, অরূপ পদত্যাগ তো করলেন, তবে এখানেই শেষ নয়। ইস্তফা পর্ব মিটতেই নাম না করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও একাধিক উচ্চস্থানীয় নেতাদের নিশানা করেছেন সুশান্ত ও অরূপ। বলেছেন, হার স্বীকার তো করতেই হবে। যতই আমরা অস্বীকার করার চেষ্টা করি না কেন, আজকে আর্জি করার মতো ঘটনায় মহিলা ভোট আমাদের বিমুখ হয়েছে, এটা ভাবের ঘরে চুরি করে লাভ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এখন যতই দলের শীর্ষ নেতৃত্ব পক্ষ থেকে বার্তা দেওয়া হোক যে রাস্তায় থাকুন, রাস্তায় থাকার জন্য দেখতে পাচ্ছি না। আমাদের যারা ভিভিআইপি নেতা মন্ত্রী ছিলেন তাদের কাউকে দেখতে পাচ্ছি না। আমি খালি আরেকটা অনুরোধ করবো, অরূপ বলেছেন, ভোটে হারের পর 24-25 দিনে কোনো মন্ত্রীকে দেখা যায়নি, তাদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঘেঁষা যেত না। মমতাদি বলেছেন যে মাঠে গিয়ে, অঞ্চলে গিয়ে থাকতে হবে। আমি হেরে যাওয়ার পরের দিন থেকে আমি পার্টি অফিসে রয়েছি, আমি ওয়ার্ড অফিসে রয়েছি, প্রতিদিন আমি করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যারা বড় বড় নেতা মন্ত্রী ছিলেন তারা, সেই মানুষগুলো, সেই ছেলেগুলো কোন ভরসায় রাজনীতি করে, কোন ভরসায় তৃণমূল কংগ্রেসের পতাকাটা নিয়ে তারা দল। আজকে তো এটা ঘটনা খারাপ লাগলো, সারা জীবন সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি। সিপিএমকে আমরা বলেছি তোমরা শূন্য হয়ে গেছে। সিপিএম শূন্যের বাজারও গণশক্তির বোর্ডে গণশক্তিটা লাগিয়ে, তৃণমূল ভরা বাজারও জাগো বাংলার বোর্ডে জাগো বাংলা লাগে। কেন লাগে? আত্মসমীক্ষা, আত্মমূল্যায়ন কবে দল? কোনো কথা বলতে গেলে মমতাদির কাছে পৌঁছতে দেওয়া হয় না। দিনের পর দিন যখন করবি, আপনি ছেড়ে দিন না, যে ধর্মতলায় মঞ্চ হয়েছে, ধর্মতলার মঞ্চে কটা এমএলএ উঠতে পেরেছে। এই সমস্ত সেলিব্রিটি সিরিয়াল যারা দেখেছেন তারা আজ সবার আগে পালিয়েছে। দলের কর্মীরা, নেতারা, এমএলএরা যারা লোক নিয়ে আসতো, কাউন্সিলরদের কথা ছেড়েই দিত। তারা মঞ্চে ওটা তো দূরের কথা, সাইডে কোনায় জায়গা পেতেন, আর যাদেরকে আলো করে মঞ্চ পরিবেষ্টিত করে রাখা হতো তারা সবার আগে পাল্টি করেছে। তৃণমূল কংগ্রেস তো তৃণমূল স্তরের কর্মীদের জন্য, তো সেই তৃণমূল স্তরের কর্মীরা কোথায় গেল? আজকেও যখন সেই কর্মীরা বিপদে, তাদের পাশে তাদের অভিভাবকরা নেই, তারা ময়দান ছেড়ে পাচ্ছে।
তারপরই তাৎপর্যপূর্ণভাবে ধন্যবাদ জানিয়েছেন বিজেপিকে। বলেছেন বিজেপির তৃণমূলের ঘর ছাড়া ছেলেদের ঘরে ফেরাতে সাহায্য করেছে। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব ঘর ছাড়াদের ঘরে ফেরানো। ভাঙচুর হয়েছে, সেই ভাঙচুরের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। এটা কারা করলো? কারা করলো আমি থানায় অভিযোগ জানিয়েছি, সেটা আমাদের বর্তমান দলীয় নেতৃত্বকে, যারা সকল মন্ত্রী ছিলেন, গত কয়েক বছর ধরে নেতা নেত্রী হয়ে ঘুরে বেরিয়েছেন, তাদের ওই দিলীপ ভট্টাচার্য, এই শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে দেখে শেখা উচিত। গত 5 বছর ধরে তারা যেরকমভাবে অত্যাচারিত তাদের কর্মীদের পাশে দাঁড়িয়েছিল, আজকে সেই একই ভূমিকা আমার দল কিন্তু পালন করতে পারছে না। তারপরে যারা বিজেপি হয়েছে এই গন্ডগোলটা অধিকাংশ জায়গায় তারা করেছে। 4 তারিখ দুপুর 12টার পরে যারা বিজেপি হয়েছে, 2-1টা জায়গায় যেখানে পুরনো বিজেপির কর্মীরা যুক্ত ছিলেন, আমি অন্তত এই জায়গায় শ্রমিক ভট্টাচার্য যে স্টেটমেন্টটা দিয়েছেন তাকে সাধুবাদ জানাবো এই কারণেই, কারণ 2021 সালে আমরা কিন্তু এই স্টেটমেন্ট দিই। আমরা যতই বলি 2021 সালে আমরা স্টেটমেন্টটা দিতে পারিনি এবং 2021 সালে আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। আজকেও যখন এই ধরনের 2-1টা ঘটনা ঘটেছে, রাজ্য বিজেপি নেতৃত্ব তাদের কাছে জানানোর পরে, তারা খবর পাওয়ার পরে সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাকশন নিয়েছেন। বেশ কিছু ক্ষেত্রে তারা তাদের দলীয় কর্মীকেও অ্যারেস্ট করিয়েছে। স্পেডকে স্পেড বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। আমি বিজেপির বিরোধী রাজনীতি করি মানে সে একটা সঠিক কাজ করলেও তার সমালোচনা করবো, এটা সঠিক নয়। এই জন্যই আজকে দলের এই অবস্থা। আজকে মানতে হবে যে এই সময়ে দাঁড়িয়ে, আর শুধু তাই না, আমি বলছি এই কলকাতা পুরসভায় আমাদের সতীর্থ পৌর প্রতিনিধি সজল, সে নিজে দাঁড়িয়ে আমি দেখেছি বরানগরে পার্টি অফিস খুলিয়েছে। এটা ঘটনা আজকে জগন্নাথ চট্টোপাধ্যায় খুলিয়েছে। যেই ঘটনাগুলো ভালোকে ভালো বলতে হবে, নিশ্চয়ই সমালোচনা করার জায়গা। গরিব মানুষের পেটে লাথি পড়লে সমালোচনা নিশ্চিতভাবে হবে, হকারের পেটে লাথি। তবেই শুরু চর্চা। এবার কি তবে বিজেপিতে যোগ দিতে চলেছেন অরূপ সুশান্তরা? তাদের এই ইস্তফা ও বিজেপিকে ধন্যবাদ দেওয়া নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও এরা একা নন। তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক নেতা দলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গার করেছেন। শুধু কলকাতা পুরসভাতেই নয়, জেলায় জেলায় তৃণমূলের কাউন্সিলররা পদ ছাড়তে শুরু করেছেন। দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতেও শুরু করেছেন অনেকে। এর মধ্যেই সোমবার কালীঘাটের বাড়িতে দমদম লোকসভা সাংগঠনিক জেলার পুরসভাগুলির কাউন্সিলরদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন দমদম জেলা তৃণমূলের সভাপতি তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র সহ দলের শীর্ষ নেতৃত্ব। ওই বৈঠকে মূলত কাউন্সিলরদের মনোবল ধরে রাখা, সংগঠনকে ভাঙনের হাত থেকে বাঁচানো এবং আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক থেকেই দলের তরফে 5 সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের কথাও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই মমতা বলেছিলেন তিনি কাউকে জোর করে আটকে রাখবেন না। যাদের ইচ্ছে তারা যেতে পারেন, কিন্তু যারা দলের সঙ্গে থাকবেন তাদের নিয়েই আবার নতুন করে দল করবেন। তবে তারপরই দেখা গেল বুধবার পদত্যাগ করলেন সুশান্ত ঘোষ, অরূপ চক্রবর্তী। সাম্প্রতিক সময়ে একাধিক পুরসভার কাউন্সিলরদের পদত্যাগ এবং দল ছাড়ার ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সম্প্রতি দলের যাবতীয় পদ ছেড়েছেন দীর্ঘদিনের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এবার সুশান্ত ঘোষ, অরূপ চক্রবর্তী। অর্থাৎ রাজ্যে পালা বদল হতেই তৃণমূল যে ভেঙে পড়ছে তাসের ঘরের মতো। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।